প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু প্রতিদিন বিভিন্ন বহর ঘুরে ঘুরে আপনাদেরকে বেশ মজার মজার রান্না দেওয়ার চেষ্টা করি। তার ব্যতিক্রম নয়, আজকেও কিন্তু আমরা চলে এসেছি এই বহরে। আর আপনাদেরকে আজকে রান্না করে দেখানো হবে আপনার শুটকি মাছের ভুনা তরকারি। হ্যাঁ, এই যে দেখুন, শুটকি মাছের ভুনা তরকারি রান্না করে দেখানো হবে। এর জন্য এদিকে কিন্তু আপনার ভাত কিন্তু প্রায় পাকানো হয়ে গেছে। এই যে সবাই কিন্তু আপনার আজকে অনেকটা তাড়াতাড়ি কিন্তু গ্রাম থেকে চলে আসছে। আর এই যে আরেকজন দেখাই, এই যে একদিকে এই যে আমাদের বড় ভাই কাজ থেকে চলে এসে কিন্তু এই যে এভাবে আলু ছিলতেছে সুন্দর করে পরিষ্কার করে। আলু দিয়ে কি রান্না করা হবে? ডিম। বাহ, এই যে আলু দিয়ে ডিম রান্না করা হবে। একদিকে দুলাভাই রান্না করতেছে, এই যে আরেকদিকে শালিকা রান্না করতেছে। আজকে কার রান্না বেস্ট হয় আজকে এটা দেখা যাবে। এই যে দেখুন, এখন কিন্তু আপনার বাটা কষা করার জন্য রসুন কেটে নেওয়া হচ্ছে, রসুন আর আদা। হ্যাঁ, বাহ, এই যে সবকিছু কিন্তু একদম কেটে বেছে নেওয়া হলো। আর এখনই আপনার এগুলিকে বাটা কষা করা হবে। কত পেঁয়াজ এখন ঢালে তোমার পেঁয়াজ কেলা সবই ওইগুন দিয়ে রান্না না এই করা দি পেঁয়াজ দিয়ে তো পেঁয়াজ দিয়েছে মেহস্তার ফাইল খায় তো এখান দিয়ে খাই যেতাম দি গান না কেন দি গন্ধই আছে গা 14 কেজি চিতে লাগে কার মাফা লাগে কি গেলে এই যে আপনার আদা তার সাথে রসুন একসাথে বেটে নেওয়া হবে। হ্যাঁ, পিঠা ভালো না, পিঠা হইছে খালি কাঁচা পিঠে তাড়াতাড়ি ভাজতে দে ওদের মা ওটা কাও হয় না দেখো পিঠে আমাদের পিঠা খাইছিলি তাড়াতাড়ি ভাজতে নাই বেলি না খাইছিলাম খাওয়াইছি আমি খালি খেয়ে খাওয়াইছি না আমার খাওয়াইছে আমাদের পিঠা খাইছিল আমাদের তো খাই নাই কোন কাজ ওইগুলো 14 কেজি তারপরে মিজাই ওইগুলো শান্তর কয় কেজি 12 কেজি এটা শাম্পু এটা সাকিব কালে লাগা নাই সব নুনের মধ্যে দিয়ে আপনি ভালো না ভাত খাই যাই খাওয়া দিন আমাদের ভাত খেলে দিন আমরা দেখাইলো ভাত খানা সারা দিন সারা দিন খাই তখন খেলে খাওয়ার লেগে জায়গা না এইরকম যদি আমার আগে এইরকম বাইরে বাটা কষা করে শেষ। এই যে দেখুন কত দ্রুত একদম অল্প সময়ে কিন্তু বাটা কষা করে নেওয়া হলো। পেঁয়াজ কাটা হবে আর এখন পেঁয়াজ রসুন কেটে নেওয়া হবে। না এই যে পেঁয়াজ কাটতে গিয়ে কাইন্দে ফেলবেন, পেঁয়াজের ঝালে কিন্তু কাইন্দে ফেলবে। আদা রসুন দিলেই তো ভালো গরম মশলাই তো সেচে দেয়, আদা রসুন বাটি দিলে ভালো। ভাত হয়ে গেছে পাকানো? না, ভাত উতলাইছে, পানি দিচ্ছে, আবার ভাত হয়ে কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। আপনাদেরকে শুটকির বিরিয়ানি ভুনা যেটাই বলুন করে দেখানো হবে। আজকে খুব মজা করে শুটকি বিরিয়ানি করা হচ্ছে। প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু প্রত্যেক দিন আপনাদেরকে গ্রামগঞ্জের রাঁধুনিদের মজার রান্না দেখানোর চেষ্টা করি।
তারও ব্যতিক্রম নয়, আজকেও কিন্তু আমরা চলে এসেছি বহরে। আর বহরের বেশ মজার মজার রান্না কিন্তু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি। এক লাগেছে খালি হাতে খালি হাতে খালি হাতে খালি হাতে ওই বয় না মন তো কাইরো দুই একখান দিয়েছে কিনা আমার একটু ওই যে পিছন দিয়া পিছন গুঁড়ো জলটা কচুলে যায়। কি করবে খাবে তো চা ফুটা পান এই যে আপনার পেঁয়াজ রসুনগুলো কেটে নেওয়ার পর কিন্তু এখন কাঁচামরিচ কেটে নেওয়া হচ্ছে। একদম সব কিছু কেটে বেছে একদম বাটিতে কিন্তু গুছিয়ে নেওয়া হচ্ছে। কাটা শেষ, একদিকে কেটে নিয়ে সব কিছু কিন্তু গুছিয়ে রেখে দেওয়া হলো। আর এদিকে কিন্তু ভাত আপনার প্রায় রান্না হয়ে গেছে বা পাক করা হয়ে গেছে। গুঁড়ো জলটা কচুলে যায়। কি করবে খাবে তো চা ফুটা পান এই যে আপনার পেঁয়াজ রসুনগুলো কেটে নেওয়ার পর কিন্তু এখন কাঁচামরিচ কেটে নেওয়া হচ্ছে। একদম সব কিছু কেটে বেছে একদম বাটিতে কিন্তু গুছিয়ে নেওয়া হচ্ছে। কাটা শেষ, একদিকে কেটে নিয়ে সব কিছু কিন্তু গুছিয়ে রেখে দেওয়া হলো। আর এদিকে কিন্তু ভাত আপনার প্রায় রান্না হয়ে গেছে বা পাক করা হয়ে গেছে। পানি গরম দিলাম শুটকি পরিষ্কার করার জন্য। জায়গায় জায়গায় শুয়া দিতে হয় না, কত পানি মুখ ইন্টারন্যাশনাল রাঁধুনি ঠান্ডা সে যুগে রাঁধুনি কি জানি ঠান্ডা সে যুগে যার যুগে থলের মাস থলির যা রাইখেই দিছে। প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু আপনার পানি গরম করা হচ্ছে। আর এই গরম পানিতে আপনার সেই মলা মাছের শুটকিগুলো আমি আপনাদের দেখাই। এই যে মলা মাছের শুটকিগুলো আপনার এই গরম পানিতে ভালো করে একদম পরিষ্কার করে নেওয়া হবে। যে আপনার এখন
গরম মশলাগুলো ভেজে নেওয়া হচ্ছে। এই যে তার সাথে দেওয়া হচ্ছে আপনার লং আর এলাচি, সবকিছু একসাথে বাইজে নেওয়া হবে। বাহ। এই যে আরো আপনার জিরা, প্রায় সকল প্রকারের গরম মশলা কিন্তু একসাথে দিয়ে দেওয়া হলো। আর এটাই দেখুন একদম কত সুন্দর করে এই যে ভেজে নেওয়া হলো। আর এটা কিন্তু আপনার সেই ছেঁচনিতে আপনার গুঁড়া করে এরপর আপনার রান্না করা হবে। আরো 5 কেজি দে তুমি কবেন না 5 কেজি এই যে দেখুন এখানে কিন্তু পেঁয়াজ মরিচ ভেজে নেওয়া হবে। যেগুলা কিন্তু আপনার একসাথে ভেজে নেওয়া হবে। ঢাকাই হবে বাবু, চেয়ারে কাজে রাখতে হবে। এই যে একদম তেলে কিন্তু আপনার পেঁয়াজ কাঁচামরিচ একসাথে ভেজে নেওয়া হচ্ছে। আর এদিকে শুটকিগুলো আপনার অনেকগুলো শুটকি কিন্তু একদম গরম পানিতে সাঁতার কাটতেছে। আর ঠিক এভাবেই কিন্তু আপনার পরিষ্কার করে নেওয়া হবে। তুমি যা বলতেছো তাই বুঝছি। 34 পয়লা 10 কেজি। বাহ, এই যে দেখুন তেলে একদম ডুবো তেলে কিন্তু এই যে পেঁয়াজ আর রসুন সব কিছু ভেজে নেওয়া হচ্ছে। করা হচ্ছে আপনার শুটকি ভুনা, কিন্তু এটা যেন এক রাজকীয় রান্না। বাটা মশলা, এই যে বাটা মশলাগুলো আপনার দিয়ে দেওয়া হলো। আজ কার মতো যে হয়েছে আমার কয় বলে ই করি আমি তো নিক গুনি আমি তুই দেখি আমারে করি, তুই দেখি আমারে করি বলে না, তুই আমারে করি আমি তোর গাই তোর শুধু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে কিন্তু শুটকি বোনা করা হচ্ছে। দেখুন এটা আপনার বেশ লোভনীয় হবে, এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। আর এখানে আরও দেওয়া হবে আপনার গুঁড়া মশলা, বাটা মশলার সাথে সাথে কিন্তু এখন এই যে গুঁড়া মশলাগুলো দিয়ে দেওয়া হচ্ছে। মানতে সাথে খামো খাই এরকম করে দেখ না মা, ওই মানতে নিয়ে কোনো কথা বলবো না। আমি পাতরে কামি নিক দিনের কথা আরে মর্জি তেলি পাগল বানাবো আমি লাগি না মানুষ সাথে তোরা তো এখানে লাগি তুই দাঁড়াবি কথা কইছে আমি তুই দাঁড়াবি না আমি কইছি বলে কি সইছি সেই কথা যাইতা এই যে আপনার মশলাটা কিন্তু খুব সুন্দর করে আপনার কষিয়ে নেওয়া হলো। আর এখন এই সেই শুটকিগুলো কিন্তু একদম পরিষ্কার করে আপনার ধৌত করে রেখে দেওয়া হয়েছে। আর এখন কিন্তু এই যে কষানো মশলায় আপনার শুটকিগুলো দিয়ে দেওয়া হবে। আমি খারাপ কথা বলি
একেবারে পুরনি রাখা রঙের জ্বালা আছে মানছি তো ঠিকই কইছে আমরা আমাদের আরো ঘরে মানছি আমাদের আরো দেখি তুলে পুরো শালার বেটা আমাদের ঘর লাগা করিয়ে বেড়া আর আমরা বাজিগর হাজিগর শান সকলের সাথে মিল আল্লাহর রহমত আমরা রক্ত হারাইছি বাসায় ঘুরে যাবো না আমি চিঠি বেমানিটা ধরাছিলাম কোনে কিনে বেমানি সুদা যা ভাই একটু দিন যায় তাই কথা আছে এই কথা কি হইছে জানো রে ভাই আমার সেদিনই তো করছে কথা কলাম না বিকাশের সাথে কথা আছে কলাম কোরআন দেবো মাথার কই নাই খাই নিলির বউ ইদেশি দিন না ভাষা কাটা ওখানে কই নাই আমি তো সব কিছু ভাই আমি তো মাছ বক আচ্ছা তুই ভুলো এইটাই ছড়ান আমি এই কথা বলে রবে এইটার পূজা দেখ থাকবে দেখতে কি কথা কইছে খারাপ কইছে এখন কাল মাইন না বিকাল বেশি গেছে তোর তো এখন মাইন না তো যা রসিদ দে যা যা কাহিনী আবার আরো আদর কত কবে দেখিস ওর মার মতর কলম আর মাই এখন ছিল থাকে বসে থাকে ভালো আল্লাহ জানে এই বদল করে না ওদের দল করে আইসা কইছে বলে বিদেশি সাথে মেরা ভুললে বলে মিল দেওয়া হয়ে জায়গা এর লেগে কইছে বিদেশির সাথে মিল দিস ফেলে দে তো খালি মশলা দেবো এই যে প্রিয় ভিউয়ার্স দেখুন প্রায় কিন্তু এদিকে আপনার রান্না হয়ে গেছে এখন শুধু কিছু পরিমাণে সেই ফেসে নেওয়া আপনার গরম মশলাগুলো এখন দিয়ে দেওয়া হবে আর এভাবেই কিন্তু রান্না হয়ে গেল আপনার মলা শুটকির ভুনা তরকারি এই যে এদিকে আমাদের সালমান ভাই এই যে রান্না করতেছে চারটা মুরগার ডিম পোলার আমি খাবো বাহ এই যে রান্না করতেছে হ্যাঁ সময় সেই স্বাদ নাই এই যে শালি দুলাভাই একদিকে দুলাভাই রান্তেছে আরেকবার শালিকা রান্তেছে সব গ্রাম তো জায়গা ঘেসে ছিল একজনে ডিম রান্না করতেছে আরেকজনে রান্না করতেছে এই যে আপনার মলা শুটকির ভুনা তরকারি আর সেম টু সেম দুজনটা কিন্তু গ্রাম ছড়াইছে বেশ কোনটা গ্রাম ছড়াইছে বলো এই যে দেখুন এখন কিন্তু সেই বেটে নেওয়া ফেসে নেওয়া গরম মশলাগুলো দিয়ে দেওয়া হলো আর কিছু সময় জাল হলেই কিন্তু রান্না হয়ে যাবে ভুনা তরকারি এই যে আপনার রান্নার পাশাপাশি কিন্তু একদম থালা বাটি সব কিছু কিন্তু একদম সুন্দর করে ঝকঝকে তপতপে পরিষ্কার করে নিচ্ছে প্রিয় ভিউয়ার্স আজকে কিন্তু একদম বেদে বহরে হট্টগোলের মধ্যেই কিন্তু আমরা রান্না বান্না করলাম আর আজকে আমাদের এই ভেদে আফার রান্নাটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন আর এ ধরনের মজার রান্না পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তাহলে কি বাটিতে নামিয়ে ফেলবেন এই কথা মনে হইতো মনে এই যে রান্না হয়ে গেল হ্যাঁ রান্না এই যে রান্না হয়ে গেছে আর এখন এটা এই যে আপনার নামানো হচ্ছে বাটি থাকবে রান্না করা হবে হ্যাঁ এই যে শালিকা রান্না শেষ হওয়ার সাথে সাথে কিন্তু
দুলাভাই কিন্তু রান্না ডিম বোনা করে ফেললো। এই যে বাহ, গ্রান তো ভালোই আসতেছে। সেই গ্রান ছড়াইছে। ঠিক আছে না? হ্যাঁ ঠিক, আসলে ভালো গ্রান ছড়াইছে। শেষ? হ্যাঁ, আজকে এই যে রান্না কিন্তু শেষ হয়ে গেল। এর লিগে আমি একটু দেখালাম যে ওরটা ভালো হয়েছে না আমারটা ভালো হয়েছে। আসলে গ্রান ছড়াইছে।